আসসালামু আলাইকুম বন্ধুরা, এই টিউটোরিয়াল আমরা দেখব কিভাবে আমরা আসলে এনভায়রনমেন্ট সেটআপ করতে পারি। আপনারা জানেন যে আমরা নতুন একটা অ্যাপ্লিকেশন প্রজেক্টে রান করতে গেলে বা আমাদের সিস্টেমে রান করতে গেলে আমাদের কিন্তু একটা এনভায়রনমেন্ট লাগে। তো সেটা যেকোনো অ্যাপ্লিকেশন হোক না কেন, তো আমাদের এই Laravel রান করতে গেলে আমাদের কিছু এনভায়রনমেন্ট লাগে। যেরকম Laravel এ কিন্তু কিছু ডিপেন্ডেন্সি আছে। সেই ডিপেন্ডেন্সিটা হচ্ছে Laravel রান করতে গেলে আপনার কম্পোজার লাগবে। আপনি যদি কম্পোজার দিয়ে রান করাইতে চান, তো আমি আসলে কম্পোজার দিয়ে রান লোড করাবো Laravel অ্যাপ্লিকেশনটাকে, এবং এই জন্য আমাদের কিন্তু পিএইচপি লাগবে। আপনারা জানেন Laravel পিএইচপি ফ্রেমওয়ার্ক, সেজন্য আপনার কিন্তু পিএইচপির যে এনভায়রনমেন্ট সেটা কিন্তু আপনার থাকতে হবে। তো এই জন্য আপনি জ্যাম্প ইনস্টল করতে পারেন। জ্যাম্প ইনস্টল করার জন্য আপনাকে জ্যাম্পের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে, জ্যাম্পে যাবেন। দেন আপনারা হচ্ছে এই জ্যাম্প এখান থেকে ডাউনলোড করে নেবেন। জ্যাম্প ডাউনলোড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার ভার্সনটা কিন্তু যেন ম্যাক্সিমাম পিএসপি মানে মিনিমাম পিএসপি 8.1 হয়। আপনি সে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার অপারেটিং সিস্টেম হচ্ছে, আমি লিনাক্সের ডেবিয়ান 10 ইউজ করতেছি, এবং আমার পিএসপি ভার্সন কিন্তু আপনাদের যদি দেখাই, দেখেন আমি কিন্তু পিএসপি 8.1.16 ইউজ করতেছি। তো আপনারা মিনিমাম এই ভার্সনটা ইউজ করবেন, নাহলে কিন্তু আপনারা Laravel 9 চালাতে পারবেন না। Laravel 9 8 এ চলবে, মানে হচ্ছে 8.1 থাকলে ভালো। তো মিনিমাম 8 রাখার চেষ্টা করবেন, নাহলে কিন্তু Laravel 9 চলবে না। তো এইভাবে কিন্তু আপনারা জ্যাম্পটাকে ইনস্টল করবেন। তো জ্যাম্প ইনস্টল করার পরে আপনাকে কিন্তু কম্পোজার ইনস্টল করতে হবে। তো কম্পোজার ইনস্টল করার জন্য আপনারা কম্পোজার অফিসিয়াল ওয়েবসাইট আছে, কম্পোজারে যাবেন। দেন এখানে গেট কম্পোজারে গিয়ে যে ডাউনলোড কম্পোজার লেটেস্ট, এখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবেন। অবশ্যই লেটেস্ট ডাউনলোড করবেন। তো এই কম্পোজারটা ডাউনলোড করার পরে আপনার কিন্তু এনভায়রনমেন্ট সেটআপ হয়ে গেল। আর কিচ্ছু করতে হবে না আপনার Laravel ইনস্টলেশনের জন্য। আপনি যদি জ্যাম্প ইনস্টল না করতে চান, তাহলে জ্যাম্প দিয়ে না করে আপনি যদি ওয়াইম সার্ভার দিয়েও কিন্তু আপনি আহ, এই সেম কাজ করতে পারেন। ওয়াইম সার্ভার দিয়ে ইনস্টল করলে আমরা যেরকম জ্যাম্পের এইচটি ডক্সে কিন্তু আমরা প্রজেক্ট রাখি, আপনি জ্যাম্পের জাস্ট www ডিরেক্টরিতে প্রজেক্ট রাখবেন, এটুকুই পার্থক্য, আর কোনো কিছুই নাই। তো আপনারা এখান থেকে ওয়াইম সার্ভারটাকে হচ্ছে ডাউনলোড করে নিতে পারেন আপনার লোকাল সার্ভার হিসেবে। তো এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা সেট আপ করে নিলেন। দেন আপনারা যদি উইন্ডোজ না হন, মানে ম্যাক বা লিনাক্স হন, তাহলে কিন্তু আপনার এখানে লারাভেলের আমরা কিন্তু 9 ভার্সন ইউজ করতেছি, জানেন। তো আপনারা কিন্তু ওই একই 10 9 আমরা দুইটাতেই থাকতে পারি, কোনো সমস্যা নাই, আমরা 10এই থাকি। যেহেতু 10 আর 9 এভাবে কোনো মেজর চেঞ্জেস নাই। তো আমরা 10 ডকুমেন্টেশন দেখে কিন্তু আপনাদের কাজ করে দেখাবো আমি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আপনার যদি আমরা যেহেতু কম্পোজার আমি ইনস্টল করেছি, আমার অ্যাপাচি মাইস্কুয়েল পিএইচপি সব আলাদা আলাদাভাবে ইনস্টল করা আছে। তো সেই জন্য আমি হচ্ছে এই কমান্ডটা চালায় কিন্তু আমি প্রজেক্ট রান করব। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই কমান্ডটা চালাইছি, যে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট Laravel 9 9.0 টিউটোরিয়াল। আমি এখানে ডিফল্ট ভাবে ভার্সনটা বলে দিয়েছি যে Laravel 9টাই তুমি ইনস্টল করো। দেন টিউটোরিয়াল হচ্ছে আমার প্রজেক্টের নাম। তো এটা দিয়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা Laravel 9 এর যে ভার্সন 9.5.2 কিন্তু আমার এখানে ইনস্টল হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু আমার Laravel 9 এখানে ইনস্টল হয়ে গিয়েছে, এবং আমি কিন্তু এই অ্যাপ্লিকেশনটাকে আমার এডিটরে কিন্তু নিয়ে চলে আসছি। তো চলুন আমি HTML এ যাচ্ছি, এবং আমার এই টিউটোরিয়াল প্রজেক্টটাকে আমি এখানে নিয়ে চলে আসলাম। দেখুন আমাদের একটা ব্র্যান্ড নিউ Laravel 9 কিন্তু প্রজেক্টটা এখানে চলে আসলো। দেন আমরা এখান থেকে কি করতে পারি, আপনার যদি ম্যাক অপারেটিং সিস্টেম হয় তাহলে আপনি কি করতে পারেন। ম্যাক অপারেটিং সিস্টেম হলে আপনি দেখুন আপনার এভাবে কিন্তু আপনি প্রজেক্টটা রান করলাম আমাদের অ্যাপ্লিকেশনে। যদি আপনার Laravel ডকারের সাথে রান করতে চান, তাহলে কিন্তু আপনাকে ডকার ইনস্টল করে, কিন্তু ডকারে কিভাবে ইনস্টল করতে হয় সেটা, যে ডকার ডেস্কটপ, ডকার এখান থেকে সেল, যাই হোক এখান থেকে ডকুমেন্টেশনটা দেখে আপনার ইনস্টল করে ফেলতে পারেন। দেন এখান থেকে আপনার গেটিং স্টার্টেড অন ম্যাক ওয়েস, যদি ডকার ডেস্কটপ দিয়ে ম্যাক দিয়ে কাজ করতে চান, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কমান্ড দিয়ে দেওয়া আছে। দেন জাস্ট আপনার এই কমান্ড দিয়ে প্রজেক্টটাকে নামায়া আপনার সিডি এক্সাম্পল অ্যাপ চলে যাবেন। দেন এই কমান্ডটা এক্সিকিউট করবেন আপনার টার্মিনালে, তাহলে কিন্তু আপনার প্রজেক্ট অটোমেটিক্যালি লোকাল হোস্ট ইউআরএল এ লোড হয়ে যাবে। দেন আপনারা যদি উইন্ডোজে যান, উইন্ডোজ তো বুঝতে পারছেন খুবই সিম্পল, কম্পোজার ইনস্টল করেন আপনারা করতে পারেন। আর লিনাক্স হলে যা কিভাবে আপনারা এই কমান্ড দিয়েও কিন্তু আপনারা হচ্ছে প্রজেক্ট লোড করাইতে পারেন লিনাক্সে। তো এই হলো আমাদের এনভায়রনমেন্ট সেটআপ। তো এনভায়রনমেন্ট সেটআপে আমি আসলে কোনো কিছু করে দেখালাম না, কারণ এগুলো আসলে খুব প্যারাদায়ক একটা জিনিস। আপনারা এগুলো করে নেবেন। জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনারা একেবারে নতুন হয়ে থাকেন, এই জিনিসগুলো না জানেন, তাহলে কিভাবে, কোথায় থেকে, কোন ডক্সে গিয়ে এগুলো ডাউনলোড করবেন, তো এখান থেকে এগুলো করে নেবেন। ধন্যবাদ।